ঈদযাত্রায় আজ তুলনামূলক বেড়েছে যাত্রীচাপ। ট্রেনে আজও স্বস্তির যাত্রা থাকলেও কোনো কোনো ট্রেনে ছিল উপচে পড়া ভিড়। এদিকে বাস টার্মিনালগুলোতে নানা ভোগান্তিতে সঙ্গী করেই বাড়ি ফিরছেন মানুষ। ট্রেনে ঈদযাত্রার তৃতীয় দিন সকাল থেকে মোটামুটি ভিড় থাকলেও বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে যাত্রীচাপ। উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে দেখা মেলে একসময়ের ঈদযাত্রার চেনা রূপ। ট্রেনে উঠতে রীতিমতো লড়াই হয় যাত্রীদের। তবে উপচে পড়া ভিড় আর গরমে ভোগান্তি হলেও অভিযোগ নেই কারোই। এসেই দেখি যে ট্রেন পাইছি, তো অনেক ভালো লাগতেছে। ঈদ মোবারক সবাইকে। গরমের মধ্যে আরো বেশি খারাপ লাগতেছে, তাও আনন্দ, ঈদের সময় বাসায় যাবো। কমলাপুর স্টেশন ম্যানেজার বলেন, গত দুদিনের তুলনায় বেড়েছে যাত্রীচাপ। পবিত্র ঈদুল আজহাকে ঘিরে মানুষের যে উচ্ছ্বাস, যারা নারীর টানে শত শত হাজার হাজার মানুষ ঘরে ফিরছেন, আমরা তাদেরকে নিরাপদে বাড়ি পৌঁছানোর জন্য আমরা আমাদের সর্বোচ্চ সক্ষমতাকে এবং আমাদের কর্মযোগ্যকে সচেষ্ট রেখেছি। রাজধানীর গাবতলী বাস টার্মিনালে যাত্রীচাপ না থাকায় সেখানে খুব সহজেই মিলছে টিকিট। কল্যাণপুরে সময় মতো বাস না আসায় দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। সায়দাবাদ বাস টার্মিনালে জ্যাম আর বাড়তি ভাড়ার কারণে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সায়দাবাদ পর্যন্ত আসতে এটা সময় নিল প্রায় 3.5 ঘন্টা। ৭৭ গাড়ি এখনো টেকনিক্যাল মোডে আসে। আমার মনে হয় দিন দিন এই ভোগান্তিটা আরো বেড়েই চলছে। এত ভোগান্তির পরও সামান্য আনন্দ ভাগাভাগি করতেই কাঙ্ক্ষিত ঈদ যাত্রায় বাড়ি ফিরছেন মানুষ। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা। এখন প্রতি চুমুকেই হবে অন্য লেভেলের টেস্ট। গিয়ার এখন পাওয়া যাচ্ছে মাত্র 25 টাকায়।